নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক। এই মুহূর্তে যে খবর বলবো আপনাদের, যে রাজ্যে লোকসভা ভোট মিটতে না মিটতেই কিন্তু বেজে গিয়েছিল চারটি উপনির্বাচন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে চারটি উপনির্বাচনের যে দামামা, সেই দামামা কিন্তু বেজে গিয়েছিল। এবং আমরা দেখলাম যে 4 জুনের ঠিক 1 মাস 6 দিন পর কিন্তু আজকে 10ই জুলাই চারটি কেন্দ্রে উপনির্বাচন হলো। রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলা। কলকাতায় একটি কেন্দ্রে উপনির্বাচন হলো, মানিকতলা। কারণ সাধন পান্ডে সেখানকার বিধায়ক মারা গিয়েছিলেন 2022 সালে এবং সেইখান থেকে কিন্তু এই কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়েছিল এতদিন ধরে। এবং সেই জায়গা থেকে কিন্তু এবার উপনির্বাচনে তার স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। সেই জায়গায় কিন্তু আজকে মানিকতলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল, উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে উঠেছিল বিভিন্ন সময়। এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিন্তু মানিকতলার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সেই খবর জানাবো বিস্তারিত, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি খবরে। মানিকতলা উপনির্বাচন কেন্দ্র এবং তাই নিয়ে কিন্তু অনেক জলঘোলা গত 1 মাস ধরে রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে। কারণ এই মানিকতলা উপনির্বাচনে কে ঠিক প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসের তরফে, তাই নিয়ে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী দুবার মিটিং করেছেন নবান্নে। এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি অনেক ভাবনা চিন্তার মাধ্যমে এই দুটি মিটিং করার মাধ্যমে এবং লোকাল নেতাদের কোর কমিটি তৈরি করার মাধ্যমে কিন্তু সুপ্তি পান্ডে অর্থাৎ সাধন পান্ডের স্ত্রীকে এই উপনির্বাচনের যোগ্য প্রার্থী বলে তিনি মনে করেছিলেন এবং তাকেই কিন্তু মানিকতলা কেন্দ্রে এই উপনির্বাচনে তাকে কিন্তু প্রার্থী ঘোষণা করেছিলেন। এবং সেই জায়গা থেকে কিন্তু শ্রেয়া পান্ডে অর্থাৎ সাধন পান্ডের মেয়ে, যিনি এতদিন ধরে অত্যন্ত তৎপরতার সঙ্গে কিন্তু যুব নেত্রী হিসেবে মানিকতলায় কাজ করছিলেন, তাকে কিন্তু প্রার্থী করা হলো না। এবং সেই জায়গা থেকে কোথাও একটা মান অভিমান কিন্তু চলছিল। এবং অন্যদিকে আমরা দেখলাম যে বিজেপির তরফে কিন্তু অনেকেরই নাম উঠে আসছিল, রুদ্রনীল ঘোষ থেকে বিভিন্ন নেতার নাম উঠে আসছিল, কিন্তু আবার সেই কল্যাণ চৌবে তাকেই কিন্তু আবারও এই মানিকতলা উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী করলো বিজেপি। এবং সেই জায়গা থেকে কিন্তু মানিকতলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মধ্য কলকাতার প্রাণকেন্দ্র মানিকতলা, সেখানে কিন্তু আজ আমরা দেখলাম যে 10ই জুলাই যে ভোট হলো তার ঠিক আগেই কিন্তু 70 কোম্পানি সিআরপিএফ তারা কিন্তু এই মানিকতলা কেন্দ্রটিকে ঘিরে রেখেছিল। এবং শুধু তাই নয়, এই যে মানিকতলা উপনির্বাচন তার মধ্যে কিন্তু 50টি মোট বুথ আছে এবং 50টির মধ্যে 47টি বুথ অর্থাৎ 47 ম্যাক্সিমাম নাম্বার অফ বুথকে কিন্তু সেন্সিটিভ বলে কিন্তু ঘোষণা করে দিয়েছিল ইলেকশন কমিশন। এবং সেই জায়গা থেকেই কিন্তু এই যে তৎপরতা, এবং আজকে কিন্তু আমরা দেখলাম সকাল থেকে সিআরপিএফ এর যে তৎপরতা তা অত্যন্ত বাড়াবাড়ি রকমের ছিল মানিকতলায়, এমন কিন্তু অভিযোগ করছে তৃণমূল শিবির। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু সাধন পান্ডের যে মেয়ে শ্রেয়া পান্ডে, তৃণমূলের যুবনেত্রী, তার গলাতেও শুনতে পেয়েছি সিআরপিএফ জওয়ান অর্থাৎ সিআরপিএফ টিমের বিরুদ্ধে ক্ষোভ তিনি কিন্তু উগরে দিয়েছেন। এবং তিনি বলেছেন বাড়ির ভেতর ঢুকে পড়ছে সিআরপিএফ এবং কাকে ভোট দেবে সেটা কি সিআরপিএফ কে দেখিয়ে দেবে, এমন প্রশ্ন কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধন পান্ডে বা সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে তিনি কিন্তু করছেন। এবং শুধু তাই নয়, সিআরপিএফ দের বিরুদ্ধেও কিন্তু কখনো তৃণমূল কংগ্রেসের তরফে আমরা অভিযোগের সুর শুনতে পেয়েছি যে সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তারা করছে। আবার অন্য সময় কিন্তু আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতীরা কিন্তু ভোট দানের ক্ষেত্রে অসুবিধা তৈরি করছে। অন্যদিকে আবার তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু আমরা শুনতে পেয়েছি তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বেশ কিছু দুষ্কৃতী অর্থাৎ বিজেপি আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী ভোটদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। সমস্তটা মিলিয়ে আপাতত যে অবস্থা, মানিকতলা উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বেশ খানিকটা জলঘোলা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের তথ্য সামনে বেরিয়ে আসছে এবং বিভিন্ন ধরনের যে কনস্পিরেসি বা ষড়যন্ত্র করার চেষ্টা, বিভিন্ন কিছু কিন্তু এই মানিকতলা উপনির্বাচনকে কেন্দ্র করে উঠে আসছে সামনে। এর মধ্যেই অবশ্যই তাৎপর্যপূর্ণ কিন্তু নুসরাত জাহানের এই মানিকতলা কেন্দ্রে সুপ্তি পান্ডের হয়ে প্রচার করতে আসা। সুতরাং এহেন যে বর্ণময় মানিকতলা, এহেন যে বর্ণময় কেন্দ্র কলকাতার প্রাণকেন্দ্র মানিকতলা, এবং সেইখানে আগামী দিনে আগামী 13ই জুলাই সুপ্তি পান্ডে যেতেন নাকি কল্যাণ চৌবে যেতেন
তেমন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রায় বেরোতে চলেছে বলেই মনে করছে, কারণ বিজেপি কিন্তু নিজের তরফে এই মানিকতলা কেন্দ্রকে ধরে রাখার চেষ্টা করবে। কারণ বিজেপি কিন্তু এই গত যে লোকসভা ভোট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু উত্তর কলকাতায় মানিকতলা যে বিধানসভা কেন্দ্র সেখান থেকে কিন্তু লিড পেয়েছিল বিজেপি। তা কি তারা ধরে রাখতে পারবে, নাকি সুপ্তি পান্ডে সাধন পান্ডের ম্যাজিকে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকে আবারও বেরিয়ে যাবেন এবং মানিকতলা কেন্দ্র থেকে বিধায়ক হয়ে তিনি বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করেন? এখন সেটাই দেখার। সমস্তটা মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর যে আজকে ওইখানে উপস্থিতি তাই নিয়ে কিন্তু বেশ খানিকটা উত্তপ্ত, বেশ খানিকটা ক্ষোভ বিক্ষোভ, এবং সেই ক্ষোভ বিক্ষোভের সুর কিন্তু বেশ খানিকটা তীব্র হয়েছিল আজকে মানিকতলা উপনির্বাচনকে কেন্দ্র করে। আমরা অবশ্যই নজর রাখবো 13ই জুলাইয়ের দিকে। 13ই জুলাই মানিকতলার ভোট বাক্স খুললে কার ভাগ্যে শিখে ছেড়ে, সেই নিয়ে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।